আসলে অত্যন্ত দুঃখজনক বিষয় যে আজকে মানে কোনো মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে হেয় প্রতিপন্ন করার কাজে লিপ্ত হয়েছে। আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে এটা অত্যন্ত কঠিনভাবে প্রতিবাদ করতে চাই যে এরকম হেয় প্রতিপন্ন করার জন্য এই ধরনের কার্যকলাপ তার সকলের বিরত থাকা উচিত। আপনারা জানেন ঠাকুরগাঁও জেলা জামাতের আমির উনি শাহজালাল বিমানবন্দর থেকে টাকা পরিবহনের জন্য তার ব্যক্তিগত টাকা পরিবহনের জন্য অনুমতি নিয়ে কাগজে সেই সব দেখিয়ে ডকুমেন্ট সহ এবং তার সার্টিফিকেট সহ উনি আসতেছিলেন, কিন্তু সৈয়দপুরে আসার পরে বিশেষ একটি সংস্থার লোকজন আপত্তি জানিয়ে তাকে বিভিন্ন ধরনের জিজ্ঞাসাবাদ কথাবার্তা মানসিক টর্চারের কারণে আপনারা জানেন তার বয়স অনেক বেশি, প্রায় 60 তার বয়স। উনি আগে থেকে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। উনি এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লে এখানে রংপুর মেডিকেলে সিসিউতে ভর্তি করা হয়। এখন উনি চিকিৎসাধীন আছেন এবং মানে তার এখনো পরীক্ষা নিরীক্ষা শেষ হয়নি। প্রাথমিকভাবে তার হার্টের সমস্যা ধরা পড়েছে। সম্মানিত সাংবাদিকদের মাধ্যমে আজকে দেশবাসীকে জানাতে চাই যে সম্পূর্ণ মানুষের স্বাধীনতা, নিয়মতান্ত্রিক যে স্বাধীনতা, ওনার যদি কোনো অন্যায় অসৎ উদ্দেশ্য থাকতো তাহলে উনি বিমানে টাকা পরিবহন করতেন না, বিমান কর্তৃপক্ষকে জানিয়ে অনুমতি নিয়ে টাকা নিয়ে আসতেন না। জি, আমরা বুঝতে পেরেছি যে অনাপত্তিপত্র নিয়েই ঢাকা থেকে তিনি সৈয়দপুর বিমানবন্দরে এসেছেন এবং আপনারা বলছেন তাকে আটক করা হয়নি, তার টাকাও ফেরত দেওয়া হয়েছে এমনটি আপনি জেনেছেন এবং তিনি সিসিউতে এখন আছেন এবং তার শরীরের অবস্থা আসলে আমরা একটু আগে আবার চিকিৎসকের সঙ্গে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে তার যেহেতু অক্সিজেন লাগানো হয়েছে তো আগের চেয়ে কিছুটা উন্নতির কথা তারা বলছেন এবং আমরা জানতে পেরেছি যে এখানে যে বিমানবন্দর কর্তৃপক্ষ তারাও আসলে অনাপত্তিপত্র সেটিও পেয়েছেন এবং ঢাকা থেকে তারা তথ্য নিয়েছেন এবং এখানে আসলে সেনাবাহিনীর সদস্যরাও এসেছিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে, তারাও কিন্তু চলে গেছেন এবং 2-1 জন পুলিশ সদস্য আছেন নিরাপত্তার জন্য, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আছেন এবং অধিকাংশ পুলিশ সদস্য কিন্তু চলে গেছেন এবং আমি হৃদরোগ বিভাগের সামনেই রয়েছি। একটু পরপরে চিকিৎসকরা কিন্তু আসছেন, এখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন এবং তার শারীরিক অবস্থার যে পরপর ব্রিফ করছেন এবং জানাচ্ছেন যে তার শারীরিক অবস্থা কেমন আছে এবং এখানে যে হৃদরোগ বিভাগের প্রধান তিনিও কিন্তু সাংবাদিকদের সঙ্গে একটু আগে কথা বলেছেন এবং আমরা জানতে পেরেছি যে এখানে আসলে ঠাকুরগাঁও থেকে শুরু করে বিভাগের জামাতের নেতাকর্মীরা এখানে হয়তো আসবেন তাকে দেখার জন্য। তো পরবর্তীতে যদি কোনো তথ্য থাকে, আপডেট তথ্য আমরা জানিয়ে দিতে পারবো। তো এই ছিল এখানকার সর্বশেষ।